হ্যালো এভরিওয়ান, স্যামজনের ডেইলি টেক নিউজে অনেক শুভেচ্ছা। আই হোপ আপনারা খুব ভালো রয়েছেন। আজকের টেক নিউজের শুরুতে রয়েছে ওপো বাংলাদেশের তরফ থেকে ইন্টারেস্টিং নিউজ। ওপো বাংলাদেশ মার্কেটে তাদের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন লঞ্চ করে দিল, ওপো রেনো 5। রেনো সিরিজ ক্যামেরার জন্য বেশ ভালো হয়ে থাকে, আপনারা জানেন। তো লাস্ট কিছুদিন ধরে রয়েছে আমার কাছে, আমি টুকটাক ব্যবহারও করে দেখছিলাম, ক্যামেরার রেজাল্ট নট ব্যাড, ভালোই। এই মোবাইল ফোনটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB, এবং এর মূল্য রয়েছে 36,000 টাকা। আমার মনে হয় এই ফোন সম্বন্ধে মোটামুটি আপনারা অনেক কিছু জেনে ফেলেছেন, যে এতে কী কী রয়েছে, যেহেতু আপনারা অনেক বেশি অনলাইন ফলো করে থাকেন। মোবাইল ফোনটার ডিসপ্লে হিসেবে একটি অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা ফুল এইচডি প্লাস রেজলিউশনের এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করছে। আর এই ফোনের ক্যামেরা হিসেবে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ 64 মেগাপিক্সেল, যার মেইন শুটার। ভালো বিষয়, এর বক্সেই রয়েছে 50 ওয়াটের চার্জার, যা দিয়ে এই স্মার্টফোনকে দ্রুত সময়ে চার্জ করা সম্ভব। তবে এই ফোনের প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অক্টাকোর প্রসেসর, যেটা বহুল পরীক্ষিত একটি প্রসেসর, আমরা অনেক ফোনেই ব্যবহার হতে দেখেছি। তো এই হচ্ছে এর মেইন সেটআপ। ফোনটার আমার দেখে যা মনে হলো, এর বিশেষ আকর্ষণগুলো ক্যামেরাতে, ডিসপ্লেতে এবং খুবই স্টাইলিশ। আমার কাছে পার্সোনালি কেমনটা মনে হয়েছে, বাকি বিষয়গুলো আমরা ফুল রিভিউতে অবশ্যই আলোচনা করব। ভাই লোক, আপনারা সকলেই জানেন এ মাসের 14 তারিখে স্যামসাংয়ের সবচাইতে বড় সিরিজ লঞ্চ হতে যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি S21 সিরিজের স্মার্টফোন লঞ্চ হবে, এবং আমরা অবশ্যই এই ব্যাপারে আপনাদের আরও তথ্য দিতে পারবো সময় আসুক। তবে স্যামসাংয়ের তরফ থেকে এই 2021-এ আমরা ক্যামেরার জন্য বেশ কিছু নতুন সেন্সর পেতে যাচ্ছি। তার মধ্যে রয়েছে যেমন ধরুন 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। হয়তো আমরা এটা অনেক ফোনে ব্যবহার হতে দেখব। দেখুন, গত বছরে 100 মেগাপিক্সেল দিয়ে প্রথমে যখন যাত্রা শুরু হলো, তখন আমরা ভেবেছিলাম অনেক দামি ফোনগুলোতে এটা থাকবে, বাট দিনকে দিন এই যে এখন এসে আমরা 26-27 হাজার টাকার ফোনে 108 মেগাপিক্সেল দেখতে পাচ্ছি, যেটা স্যামসাংয়েরই সেন্সর HM2। তো 200 মেগাপিক্সেলের সেন্সরগুলো আমার মনে হয় 30,000 টাকা বাজেটের নিচেই চলে আসবে কোনো একটা টাইমে, হয়তো বা 2021-এর শেষ দিকটাতে গিয়ে আমরা পেয়ে যাব, হতে পারে এমনটা। তবে হ্যাঁ, স্যামসাং বেশ কিছু নতুন সেন্সর নিয়ে 2021-এই হাজির হয়ে যাবে। কেমন যেন একটা হালকা পাতলা আভাস পাওয়া যাচ্ছে, রেডমির একটা নতুন স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে হয়তো লঞ্চ হতে পারে। রেডমি নোট 9T ডাইমেনসিটির প্রসেসর দিয়ে বাংলাদেশে হয়তো বা স্মার্টফোন লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, টুকটাক যা শোনা যায়। তো এই যে মোবাইল ফোনটা, এটাতে থাকবে হচ্ছে গিয়ে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের IPS LCD প্যানেল, এবং এর যে প্রসেসর সেখানে থাকছে ডাইমেনসিটি 800U, এবং এই ফোনের রেয়ারে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ 48 মেগাপিক্সেল মেইন শুটার হিসেবে রয়েছে, এবং মোবাইল ফোনটার যে চার্জার তা হলো 18 ওয়াটের 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এখানে দেখুন, এই মোবাইল ফোনের মেইন আকর্ষণ তার প্রসেসরে, ডাইমেনসিটি 800U মোটামুটি একটা ভালো প্রসেসর অবশ্যই। আবার 5G, মানুষজন এখন 5Gর দিকে যেতে চাচ্ছে আস্তে আস্তে। তো এখানে আমার যা মনে হয়, রেডমি যদি ডাইমেনসিটির প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে কোনো ফোন লঞ্চ করে, তাহলে 100% শিওর থাকুন রিয়েলমিও ডাইমেনসিটির প্রসেসর দিয়ে বাংলাদেশ মার্কেটে অবশ্যই স্মার্টফোন লঞ্চ করবে। এর পরের নিউজ হলো, ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল যে টুইটার অ্যাকাউন্ট, সেটাকে টুইটার ব্যান করে দিয়েছে। ফিউচারে তিনি উস্কানিমূলক কথাবার্তা ছড়াতে পারেন, এ কারণে টুইটার আগেভাগে তার আইডিটাকে জাস্ট ব্যান করে দিয়েছে, যাতে নেক্সট টাইম কোনো ধরনের উস্কানিমূলক টুইট তিনি না করেন। 1998 সালে ওয়াইফাইয়ের আবির্ভাব ঘটে, এবং তারপরে এই যে 22 বছর, এই সময়টাতে বেশ কিছু পরিবর্তন এসেছে, কিছুটা আপগ্রেড হয়েছে, বাট সবচাইতে বড় রকমের আপগ্রেড আসতে যাচ্ছে খুব শীঘ্রই, একদম খুব শীঘ্রই ওয়াইফাই আমরা বিশাল বড় ধরনের পরিবর্তন পেতে যাচ্ছি। যে জিনিসটা হবে, এক লাফে আপগ্রেড করে ওয়াইফাইয়ের শক্তি অনেকটাই বেড়ে যাচ্ছে। বর্তমান সময়ে আমরা যে ওয়াইফাই পদ্ধতিটা ব্যবহার করি, এটা 2.4 গিগাহার্টজ অথবা 5 গিগাহার্টসের, কিন্তু নেক্সট যেটা আসতে যাচ্ছে, যে আপগ্রেড হবে, সেখানে আমরা 6 গিগাহার্টজে ব্যবহার করতে পারবো। এবং এই কারণেই 2021 সনে বা নেক্সট যত ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো আসবে, যেগুলো ওয়াইফাই সাথে কাজ করে, এগুলোতে যাতে ওয়াইফাই 6 সাপোর্ট করে, ওইভাবেই তৈরি করা হচ্ছে। এই ওয়াইফাই 6 আপগ্রেডে ডেটা রেট বা কর্মক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, আর এই পদ্ধতির নামকরণ করা হয়েছে ওয়াইফাই 6E। বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, যার ব্যাপারে গতকালকের ভিডিওতে আমি জানিয়েছিলাম, তো এই ভদ্রলোকের স্টারশিপ উড়োজাহাজ উড়বে 2024-এ, এবং উনি মনে করেন কোনো কারণে যদি পৃথিবীতে মানুষজনের বসবাসযোগ্যতা হারায়, বা কোনো কারণে যদি ধ্বংসের মুখে চলে যায়, সেই ক্ষেত্রে যাতে মানুষ পরবর্তীতে মঙ্গলে বসবাস করতে পারে, এর জন্য উনি একটা ব্যবস্থা নেবে। তো ওনার যে স্টারশিপ যেটা উনি তৈরি করছেন, যে প্রোটোটাইপটা উনি দেখিয়েছেন, আপনারা জানেন হয়তো, এটাতে একবারে 100 জন মানুষ পৃথিবী থেকে নিয়ে মঙ্গলে রাখা সম্ভব। এবং ওনার যে স্টারশিপটা, এটা কিন্তু পরবর্তী সময়ে ব্যবহার করা যাবে, মানে এই রকেটটাকে চাইলে পরবর্তী সেকেন্ড টাইমও ব্যবহার করার সুযোগ রয়েছে। আমার যেমন হয়, এই ভদ্রলোক যাতে হাত দেবেন তাতেই সাকসেস হবেন, উনি মোটামুটি যা চেয়েছেন কোনো কিছুতে থেমে থাকেনি। তো ভাই লোক, আমাদের আজকের টেক নিউজের ভান্ডার এটুকুই রয়েছে। গত টেক নিউজে প্রশ্ন করেছিলাম আমাদের চ্যানেলে, আস্ক স্যাম প্রতি রবিবারে আপনারা চান কিনা।
আপনাদের মধ্যে 99% মানুষ জানিয়েছেন হ্যাঁ প্রতি রবিবারে চাই। তো আজকের থেকে ফাইনাল হয়ে গেল, এখন থেকে প্রত্যেক রবিবারে আপনাদের জন্য থাকবে আস্ক স্যাম। আগামীকাল রবিবার, কালকেও আসতে যাচ্ছে আস্ক স্যাম। আমি অবশ্যই একটা পোস্ট করে দেবো আমাদের কমিউনিটি ট্যাবে, আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের প্রশ্নগুলো। ওকে, আজকের ভিডিওর প্রশ্ন হলো, আপনি আমাকে কতদিন থেকে চিনেন, মানে আমাদের চ্যানেলটা কবে থেকে আপনি ফলো করেন। লাস্ট ভিডিওর কমেন্টস, রিশান খান ভাই ওয়্যারলেস সাউন্ড বক্সের একটা ভিডিও বানান, মানে সাউন্ড বক্স বানানোর নাকি ওয়্যারলেস সাউন্ড সিস্টেমের। আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যেখানে একটা ওয়্যারলেস সাউন্ড বক্স, ছোট একটা বক্স নিয়ে আলোচনা করা হয়েছিল, আর এটা কীভাবে নিজে বানানো যায় তারও একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলেই দেওয়া রয়েছে, এই স্যামসুং চ্যানেলেই দেওয়া রয়েছে। সোমেল আহমেদ ভাই লিখেছেন, মোবাইল দিয়ে কিভাবে রিমোট চালানো যায়, মানে রিমোটের কাজ কিভাবে মোবাইল দিয়ে করা যায়। তো যে ধরনের মোবাইল ফোনগুলোতে আইআর ব্লাস্টার রয়েছে, এটা দিয়ে আপনি চাইলে রিমোট কন্ট্রোলের কাজ করতে পারবেন, তখন যে কোনো রিমোটে চলে এমন কোনো কিছুকেই চালানো যাবে। সাধারণত রেডমির ফোনগুলোতে আমরা দেখে থাকি যে আইআর ব্লাস্টার দেওয়া হয়, অন্য কোম্পানিগুলো এটা খুব একটাও দেয় না। আফরিন প্রান্ত, স্যাম ভাই স্যামসাং গ্যালাক্সি M21 ফোনটা কেমন হবে? ভাইয়া এই ফোনটা যে বাজেটে পাওয়া যায় তাতে খুব একটা খারাপ বলবেন এমনটাও নয়, মোটামুটি ভালোই রয়েছে। যারা একদম হেভি গেমার তাদের জন্য হয়তো বা সাজেস্ট করা যায় না, বাট মোটামুটি ভালোই রয়েছে। তবে কিছু মানুষজন বলেছিল যে এটাতে নাকি নেটওয়ার্কিং কিছু ইস্যু পাওয়া যায়। আমি এই ফোনের রিভিউ দিয়েছিলাম, আমার ওই ইউনিটে তেমন একটা সমস্যা আমি কিন্তু পাইনি। এরপরে কমেন্টস করেছেন তামিম ভাই, উনি লিখেছেন, ডু ইউ ম্যারিড? না ভাই, সেই সৌভাগ্য এখনও হয়নি। তাহলে সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে নতুন কোনো একটা ভিডিওতে।